সবচেয়ে বেশি স্টিম রোলার পরিচালিত হয়েছে এদেশের আলেম সমাজ এবং এদেশের ইসলামী জনতার উপর। এদেশের ইসলামী জনতাকে বারবার বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। 2013 সালের শাপলা চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন করবার অপরাধে এদেশের আলেম ওলামা ইসলামী জনতাকে খুনি করে খুন করা হয়েছে। 2024 জুলাই বিপ্লবে এদেশের আপামর তহবিলি জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজদুর সকলকে আলেম ওলামা হাফেজ আলেমদেরকে নির্বিচারে গুলি করে গোটা বাংলাদেশকে রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে নির্বিচারে কারাগারে বন্ধ করে প্রকাশ্য নিক্ষেপ করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে কারাগারে তাদেরকে আটকে রাখা হয়েছে। জেল জুলুম হুলিয়াজারি করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় নির্মমভাবে এক একজনকে ষড়যন্ত্রমূলক ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই 2008 সাল থেকে 24 সাল 15টি বছর ছিল এদেশের ইসলামপন্থীদের জন্য রক্ত দেওয়ার সময়, জীবন দেওয়ার সময়, জুলুম সহ্য করার সময়, নির্যাতন সহ্য করার সময়, ত্যাগ এবং কোরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবার সময়। এই সকল জুলুমের পর 2024 বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। 2024 বিপ্লবকে যদি আমরা অধ্যয়ন করি, 2024 বিপ্লবকে যদি যথাযথভাবে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করা হয়, দেখা যাবে 2024 বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা বুক চিতিয়ে তালিমের বুলেটের সামনে মাথা উঁচু করে লড়াই করেছিল, তাদের সিংহভাগ ছিল এদেশের আলেম সমাজ, সিংহভাগ ছিল এদেশের ইসলামী জনতা। বন্ধুগণ, আমরা বলতে চাই, এত রক্ত দিয়ে, এত জীবন দিয়ে বাংলাদেশকে বিদেশি আধিপত্যবাদ মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে জুলুম এবং শোষণ থেকে মুক্ত করা হয়েছে। নতুন করে আবার বিদেশি পরাজিত শক্তি আবার অন্য কারো মাথার উপর, ঘাড়ের উপর সবার হয়ে বাংলার মানুষকে যদি আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, সেটাকে আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা মনে রাখবেন, বিগত দিনে দেশের মানুষ রাজপথে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে প্রতিহত করেছে, যাদেরকে পরাজিত করেছে, যাদেরকে বিতাড়িত করেছে, সেই পরাজিত অপশক্তি কিন্তু বসে নেই। তারা নতুন রূপে, নতুন কিছু মানুষের কাছে সবার হয়ে, নতুন কিছু রাজনৈতিক দলের কাছে ভর করে আবার বাংলার মানুষকে জন্মি করার পায়তারা চালাচ্ছে। আমরা শপথ করেছি, জীবন দিয়ে যে ফ্যাসিবাদ বিতরণ করা হয়েছে, সেই ফ্যাসিবাদ ভিন্ন রূপে বাংলার ক্ষমতার মস্তদে আসার পায়তারা করলে আমার রাজপথে লড়াই করে মোকাবেলা করব আমরা। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ যে শান্তি চায়, বাংলার মানুষ যে মুক্তি চায়, বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ করতে চায়, বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায়, সেই সম্ভাবনা, সেই মুক্তি, সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহর শপথ করে বলতে পারি আল্লাহ প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। তাই আজ বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিগুলো
নিজেদের মধ্যকার সকল ভেদাভেদকে পিছনে ফেলে দিয়ে বাংলার মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ শতাব্দীকাল ব্যাপী সংগ্রাম, লড়াই, আত্মত্যাগ এবং কোরবানির ফসল এবার ঘরে তুলবার জন্য হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গণমানুষের মধ্যে যে আশা এবং স্বপ্নের সঞ্চার করেছে, ইনশাআল্লাহ এই শক্তিকে বাংলার ক্ষমতা, বাংলার মাটি থেকে উৎখাত করা কোন অপশক্তির পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রার্থী মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। সেই সাথে এটাও বলেছেন বেনামাজি মুক্ত সমাজ গড়তে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাজ, রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে, নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, আমরা মনে করি প্রতিটি ইমানদার, প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে, সানন্দে, আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে। আমাদের অনেক ভাইয়েরা নামাজ পড়তে পারেন না, কৃষক শ্রমিকরা নামাজ পড়তে পারেন না, শ্রমে মিল, কলকারখানা, ফ্যাক্টরিগুলোতে গরিব দুঃখীরা কাজ করে, তারা অনেক সময় ইচ্ছা থাকলেও নামাজ পড়তে পারে না, কারণ তাদেরকে নামাজ পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা কর্মস্থলে গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না। সব রকম আয়োজন করা হয় দেশে, যখন খেলাধুলা হয়, বিশ্বকাপ দেখার আয়োজন করা হয় অফিসে অফিসে, সব রকম আয়োজন করা হয়। এমনকি যখন সংখ্যালঘু ভাইদের তাদের উপাসনালয়ের সময় আসে, উপাসনার তাদের পূজার সময় আসে, সরকারি অফিস আদালতগুলোতে দেখা যায় সেখানে তাদের জন্য সুন্দর পূজারও আয়োজন করা হয়। এটাকে আমরা দ্বিমত করছি না, কিন্তু প্রশ্ন হলো 90% 92% মুসলমানের দেশে প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায় নারী পুরুষ সকলের জন্য নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা নামাজ কায়েম করতে চাই। অনেকে মনে করেন নামাজ কায়েম করবে জনগণের লাভটা কি, নামাজ কায়েম করবে দেশের সুবিধা কি? বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর আস্থা বিশ্বাস থেকে বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে সর্বপ্রথম জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার দ্বারা আজ আমাদের দেশে সবচেয়ে বড় যেই দুটি সমস্যা, উভয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব। প্রথম সমস্যা দুর্নীতি, দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাঁদাবাজি। আমি বিশ্বাস করি সরকারি আমলারা, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কর্মকর্তারা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়, উচ্চপদস্থ কর্মকর্তারা যদি নামাজে অভ্যস্ত হয়, আর সেই নামাজীদেরকে যদি দেশের জনগণের খেদমত করার দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয়, সেই নামাজি দায়িত্বশীলরা ব্রিজ নির্মাণ করার সময় রডের বদলে বাঁশ দেবে না, তারা সিমেন্টের টাকা মেরে খেয়ে মাটি দিয়ে রাস্তাঘাট তৈরি করবে না, তারা আলকাতরার জায়গায় কেরোসিন তেল ব্যবহার করবে না। দেশের সম্পদ জনগণের কাজে ব্যয় হবে। মানুষ ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে দেশের টাকা লুটপাট করবে না, সম্পদ লুটপাট হবে না। আপনারা বসেন, আজান আমার কথা শেষ করুন।
সালাতুল কাইমা আতি মুহাম্মাদুর রাসূল। প্রিয় এলাকাবাসী, ঠিক তদ্রূপ যদি যাকাত ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, যেটা আল্লাহর কোরআন মুসলিম সরকারের দ্বিতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন, যাকাত সম্পর্কে একটাই মূল কথা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলাম এমন এক অর্থ ব্যবস্থা প্রদান করা হয়েছে, ধনীর সম্পদে গরিবের হিস্সা রাখা হয়েছে। ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যে হিস্সা রয়েছে সেই হিস্সা ধনীর কাছ থেকে উছুল করে গরিবের মাঝে বন্টন করা, এটি ইসলামী সরকারের প্রধানতম দায়িত্ব। যদি সে দায়িত্ব সরকার পালন করে, সে দায়িত্ব যদি রাষ্ট্র বহন করে, আমরা দায়িত্বহীন ভাষায় প্রতিশ্রুতি দিতে পারি দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক এই আকাশ সম বৈষম্য থাকবে না। আজ বাংলাদেশে অর্থনীতির উন্নয়নের গল্প শোনানো হয়, বলা হয় পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বেড়েছে, বলা হয় জিডিপি, দেশের আভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। হ্যাঁ, মাথা পিছু আয় বাড়ে, গড় ইনকাম বাড়ে, দেশের উৎপাদন বাড়ে, কিন্তু তার সুফল সাধারণ জনগণ পায় না। তার সুফল পায় কারা? তার সুফল পায় কুক্ষিগত অল্প কিছু মানুষ, যারা রাষ্ট্রের সকল সম্পদ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে। মেহনত করে শ্রমিক, মেহনত করে মজদুর, মেহনত করে কৃষক, কৃষক মজদুর আর শ্রমিকের সেই মেহনতের সমগ্র লাভ এটা ভোগ করে পুঁজিপতি এবং শিল্পপতিরা। শ্রমিক এবং মেহনতি মানুষ তার সুফল প্রকৃত অর্থে ভোগ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রয়োজন মেহনতি মানুষ বান্ধব, গরিব বান্ধব, শ্রমিক বান্ধব সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যেন কোন একটি শ্রেণী বিশেষের কাছে কুক্ষিগত না হয়ে যায়। আপনারা জানেন, বিগত 15 বছরের লুটেরা দুর্নীতিবাজ সরকার এবং তার ঘনিষ্ঠ জনেরা বাংলাদেশ থেকে কি পরিমাণ সম্পদ লুটপাট করেছে, তার সামান্য একটা বিশ্লেষণ হলো 15 বছরে 28 লক্ষ কোটি টাকা। কত কোটি? 1 কোটি, 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে বাংলাদেশের জাতীয় বাজেট করা যাবে কয়েক বছরের। গোটা দেশের মানুষকে কয়েক বছরের খোরাকি প্রদান করা সম্ভব। এই টাকা লুটপাট করে নিয়ে গেছে অল্প কয়েকজন মানুষ। বিদেশে সুইস ব্যাংকে এক একজনের হাজার হাজার কোটি টাকা বেতন পাড়া করেছে। কানাডায় দেশের সম্পদ লুটপাট করে এক একজন আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এদিকে সাধারণ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তারা দারিদ্র দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়। দ্রব্য মূল্যের গাড়ি তারা ধরতে পারে না। তাদের বেতন বাড়ে 10 টাকা, জিনিসপত্রের দাম বাড়ে 20 টাকা। তাদের মাইনে বাড়ে 15 টাকা, জিনিসপত্রের দাম বাড়ে 30 টাকা। সুতরাং বেতন বাড়ার পরেও গরিবের মুখে হাসি ফুটে না। বেতন বাড়ার পর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা নিজের বৃদ্ধ অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারে না। তাদের ভাড়া বেড়ে যাওয়ার পরেও একজন গরিব ভ্যান চালক, ঠেলাগাড়িওয়ালা, একজন নৌকার মাঝি তার অসুস্থ স্ত্রীর মুখে সামান্য ওষুধ পর্যন্ত তুলে দিতে পারে না। নিজের আদরের কলিজার টুকরা সন্তানের দুধটুকু
আমাদের বুক ভেসে যায়। আমরা এমন দেশ দেখতে চাই না, এই বৈষম্য আমরা আর দেখতে চাই না। বৈষম্যের দেয়াল ভেঙে গড়িয়ে দাও, ইনসাফের সমাজ গড়তে চাই। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের 24 বছরের পাকিস্তানের আমল, 55 বছরের বাংলাদেশের সময়, প্রায় 80 বছর আমরা ব্রিটিশকে বিতাড়িত করার পর স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে পারি না। মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হতে পারে না। এদেশের মানুষ, সন্ত্রাসীরা, খুনিরা, বড় বড় শিল্পপতিরা অপরাধ করে, খুন করে, রাজনীতির দুর্বৃত্ত যারা যাকে নিজের ক্ষমতার পথে অন্তরায় মনে করে, কিলার এবং খুনি ভাড়া করে তাকে খুন করে ফেলে। চিন্তা করে যে খুন করে দাও, কোনো সমস্যা নাই, মামলা হবে, টাকা দিয়ে আমি মামলা লড়ব। তারা মনে করে টাকা থাকলে মামলা লড়তে সমস্যা নাই, যার টাকা আছে বিচারের হাত, আইনের হাত তাকে স্পর্শ করতে পারে না। বলেন মানুষের এমন ধারণা কিনা বলেন? আপনি আপনার জমিন দখল করে নিবে এক বড় লোক, আপনি বলবেন আপনার নামে মামলা করবো, ভয় দেখান, বড় লোক আপনাকে পাল্টা হুমকি দিবে, যা তুই মামলা কর, তুই মামলা কর, দেখি তোর কাছে কত টাকা আছে, আমার কাছে কত টাকা আছে। কারণ বড় লোক জানে আপনার জমি দখল করে, আপনার সম্পত্তি দখল করে মামলা লড়বেন আপনি। আপনার তো নিজের নুন আনতে পান্তা ফুরায়, আপনার অজস্র টাকা পয়সাও নাই, সুতরাং ন্যায় বিচার পাওয়ার কোন সুযোগ আপনার নাই। খুন করে ফেলবে আপনার সন্তানকে। আপনার ছেলে কোন একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল, বড়লোক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মাদক পাচারকারী, এলাকার ফেন্সিডিল খোর, এলাকায় ইয়াবা সাপ্লায়ার, এলাকার হিরোইন বিক্রেতা, এই সকল কালোবাজারি, দুর্নীতিবাজ, মাদক পাচারকারীদের বিরুদ্ধে এলাকার একটা তরুণ যুবক যদি প্রতিবাদের হাত আঙ্গুলি উত্তোলন করে, কয়েকদিন পরে দেখবেন হঠাৎ একদিন রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে গুলি করে তার বুক ঝাঁঝরা করে লাশটা ফেলে রেখে গেছে। হুমকি দিবে, চিঠি পাঠাবে, যদি আরো কথা কস তাহলে পুরা বংশ নির্বংশ করে দিব। আপনি যাবেন, পুলিশ মামলা নিবে, কিন্তু এই খুনি রাজনৈতিক দুর্বৃত্তদের কোনদিন বিচার দেখতে পাবেন না। আপনি মারা যাবেন, আপনার ছেলে মারা যাবে, আপনার নাতির জীবনও এই মামলার রায় হবে না। বলেন এই অবস্থা কিনা? এই কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না, কারণ তারা জানে যে আইনের হাত যত লম্বা, আমার কাছে অপরাধের শক্তি তার চেয়ে বেশি। আমরা চাই এই দুর্বৃত্তপনাকে বাংলার মাটি থেকে সামনে উৎপাদন করে দিতে। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত সেই কালো কানুনের বিচার ব্যবস্থাকে পরিবর্তন করতে, আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে, ইসলামের আইন দিয়ে আদালত পরিচালনা করতে। ইনশাআল্লাহ যদি আপনারা দেশবাসী একত্রিত হন, আপনারা যদি সংঘবদ্ধ হন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এমন বিচার ব্যবস্থা কায়েম হবে, মামলা দায়েরের 2 সপ্তাহের মধ্যে আসামিকে কাঠগড়ায় উপস্থিত করে তার বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। বাদী গরিব দেখে তার মামলা হবে না, সেই ব্যবস্থা আমরা বাংলার মাটি থেকে উৎখাত করে দেব। মামলা করতে কোনো পয়সা লাগবে না, কোন উকিল ব্যারিস্টার লাগবে না। আপনি ভুক্তভোগী, আপনি মামলা করবেন, আদালত বিবাদীকে
জিজ্ঞাসাবাদ করবে, সাক্ষীর কাছ থেকে আদালত জেরা করবে, উকিলের দরকার নাই, ব্যারিস্টারের দরকার নাই, বিনা পয়সায় মামলার ফয়সালা করে দিয়ে একটি ইনসাফপূর্ণ ন্যায় বিচারের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য লম্বা করব না, শুধু একটা কথা বলি। এই যে ব্রিটিশের বিরুদ্ধে 190 বছর আমাদের পূর্বসূরীরা সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন মুক্তির জন্যে, আজাদির জন্যে, স্বাধীনতার জন্যে, কিন্তু আজ পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 55 বছর, 79টা বছর অতিক্রান্ত হলো, আমরা কিন্তু সেই আজাদি এবং স্বাধীনতা পাই নাই। এখনো আমাদের শাসন ব্যবস্থা ব্রিটিশের, বিচার ব্যবস্থা ব্রিটিশের, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশের, সমাজ ব্যবস্থা ব্রিটিশের। এই জন্যই আমি বলি, পতাকা এবং মানচিত্র স্বাধীন হয়েছে, দেশ এবং জাতি আজও স্বাধীন হয় না। হে আমার মুসলিম ভাইরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনাদেরকে প্রতিশ্রুতি দেই, অনেক রকম বাংলাদেশ তো দেখেছেন, অনেক দলের শাসন দেখেছেন, একটা বার বৈষম্যহীন ইনসাফের গ্যারান্টি আল কোরআনের সমাজ গড়বার সুযোগ আমাদেরকে দিয়ে দেখেন। আমরা আপনাদের সাথে আমাদের কৃত প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রতীক নিয়েছি একটা রিক্সা মার্কা। বলেন, রিক্সা চালায় বড় লোকরা? বলেন, রিক্সা চালায় শিল্পপতিরা? রিক্সা চালায় টাকা পয়সাওয়ালারা? রিক্সা চালায় যারা গরিব, যারা দরিদ্র, যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট স্বীকার করে, ফোটা ফোটা ঘামের বিনিময়ে একটা একটা করে কানা কানা পয়সা উপার্জন করে। আমরা এই প্রতীক নিয়েছি জাতিকে পয়গাম দেওয়ার জন্য। আমরা যে সরকার, যে রাজনীতি আমরা করতে চাই, সেটা বড়লোক আর শিল্পপতি, পুঁজিপতিদের প্রতিপালনের রাজনীতি নয়। সেটা রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, ঠেলাগাড়িওয়ালা, নৌকার মাঝি, মেহনতি মানুষকে প্রতিপালনের রাজনীতি। আমি এই মেহনতি মানুষের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিক্সা প্রতীক, ফুলবাড়িয়া ময়মনসিংহ 9 আসন থেকে মুফতি আব্দুল কাদের সাহেব ময়মনসিংহ 6 আসনের ফুলবাড়িয়া আসন থেকে মুফতি আব্দুল কাদের সাহেবের হাতে তুলে দিলাম। তাকে রিক্সা সহ আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আপনারা তার নেতৃত্বে, আপনারা ঐক্যবদ্ধ ভাবে সমাজকে সুন্দরভাবে পরিগঠন করার জন্য, নতুন বাংলাদেশ গড়বার জন্য তাদের হাতকে, তার হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। আমি মামুনুল হক আপনাদের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, আমাদের মনোনীত প্রার্থীকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, 1 টাকা দুর্নীতি করলে জনতার আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এলাকায় কোন কালোবাজারি, কোন ধরনের মাদক কারবারি থাকবে না। সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করার জন্য আমরা জীবন পেতে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবার দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে 8টি দল আমরা আন্দোলনের কাতারে এসে সারিবদ্ধ হয়েছি। আরো দল জুলাই বিপ্লব যারা চেয়েছিল, যারা জুলুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জুলাই মাসে আন্দোলনের মাঠে নেমেছিল, জুলাই বিপ্লব পন্থী প্রতিটি পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, আসো হাতে হাত রাখি, 72-এর ফ্যাসিবাদী বাংলাদেশের বন্দোবস্তকে উৎখাত করে 24-এর অভ্যুত্থানের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আখেরি কথা আমার, আপনারা একদিকে যেরকম প্রতীকে ভোট দিবেন জাতীয় সংসদ নির্বাচনে, সেই সাথে আরেকটি নির্বাচন হবে এবার, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। সেই গণভোটে এদেশে কারা বিপ্লব চায়,
কারা পরিবর্তন চায় না, কারা সন্ত্রাসবাদ চায়, কারা সন্ত্রাসবাদ থেকে মুক্তি চায়, কারা চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চায়, আর কারা গরিবের বাংলাদেশ দেখতে চায়, সেটা ফয়সালা হবে। আপনারা, আমরা, জনগণ, মেহনতি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ, ইসলাম প্রিয় জনতা, গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারবো আমরা। বলেন গণভোটে আমরা, সকলে বলেন কোন বক্সে? গণভোটে কোন বক্সে? হ্যাঁ ব্যালটে সিল মেরে জুলাই সনদকে বাংলার মাটিতে কার্যকর করে আগামীর সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। আপনারা থাকবেন তো আমাদের সাথে?